হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো সয়াবিন দিয়ে নতুন একটা রেসিপি, যা কি আপনারা অল্প কিছু সামগ্রী দিয়ে বানাতে পারবেন। তো চলুন স্টার্ট করি। তো প্রথমে আমরা সয়াবিনটাকে ভালো করে কেটে ভেজে নেব। দেখুন এমন করে ভেজে নেবেন। তারপর আমরা আলু কেটে নেব ছোট ছোট করে সয়াবিনের জন্য। তারপর আমরা গোটা পেঁয়াজ কয়েকটা নিয়ে নেব, এটাই আমাদের নতুন রেসিপি একটা। তারপর আমরা আদা কুচি করে নেব আর কিছু টমাটো কুচি করে নেব। তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে তারপর আমরা তেল দিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তারপর আমরা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো আদা কুচি। তারপরে ভালো করে ভেজে নেব। আমাদের আদাটাও ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো টমাটোর কুচি। টমাটোর কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তার ভিতরেই আমরা মশলাটা বানিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে একটু জল দিয়ে মিলিয়ে নেব। তো এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমরা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে কিছু সময়ের জন্য একটু কষাতে হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। আমাদের সবজিটা প্রায় হয়ে গিয়েছে, আমরা একবার দেখে নেব। আমাদের তরকারিটা তো হয়ে গিয়েছে। তো আপনারা এটা ভাত দিয়ে, রুটি দিয়ে খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন।
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, আর এমন নতুন ধরনের রেসিপির জন্য আমাকে কমেন্ট করবেন যে আপনারা কেমন ধরনের রেসিপি চান। তো আজকের জন্য এইটুকুই। আপনারা এই রেসিপিটা ঘরে একবার জরুর ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।